দিকের লিগে ভাতটা নিয়ে এসেছি রে। ও ঘুমটা থেকে উঠে কতটা সময় ধরে লা খেয়ে থাকবি বলতো? তো আসবার সময় তো ঈদের সঙ্গে দেখাটা হলো, এরাও বললো তোর কাজটাতে আসবে। ভালো হয়েছে সবাই মিলে একসঙ্গে এলেন আপনারা। এই যে ভাই, তোর কাছকে মোদিকের একটু আবদার তো আনছে রে। তোমরা জানো তোমরা কিছু আমার কাছে আবদার করলে আমার কত ভালো লাগে, বলো। আরে মোদিকের ও বাহামণিটা ভালো নম্বর তো পেয়েছে, তো তার লেগে আমরা ভাবছিলাম কি মারাঙ্গুরুর কাছে পুজোটা দিব। হি রে জামাই, ওই লাচাখানাটা হতো। কবে করতে চাও? কিন্তু কালকের মধ্যে করতে হবে। কেনে জামাই বাপ? কালকেই যাওয়া উচিত ছিল, সেক্ষেত্রে পরশু যেতেই হবে। মানে বিটি আমার একটু দিনের লিগে থাকবে? একটু দিন? সিটো এবার হবে ক্লাই বাপ, 7 দিনের আগে আমরা আর ছাড়বো ক্লাই। হি বটে, এবারই তো আনন্দ করার সুযোগটা আনছে। আর কটা দিন তোরা থাক কেনে। তোমরা কি বিশ্বাস করতে পারো যে পলাশবাড়িতে থাকতে আমার খুব ভালো লাগে? আচ্ছা বেশ দাঁড়াও, একটা গাড়িতে হবে না, আমি এক কাজ করি, আমি ট্রাভেল এজেন্সিতে ফোন করে একটা গাড়ি বলে দিই বরং। দাঁড়াও, সত্যি সত্যি আমরা যাব? মজা, মিচকামনি আমরা যাব, পলাশমণি আর কি মজা হচ্ছে বাবা। মিচকামনি আমরা যাব যাব, আমরা গিয়ে ওখানে। কমলিকা, তুমি চুপ করে দাঁড়িয়েছো কেন? আরে এই চান্সে তোমার বরের সাথেও দেখা হয়ে যাবে, এক্সাইটিং লাগছে না? প্লিজ দিদি ভাই। সরি। শোন না কমলিকা, আমি বলছি মিচকামনি বাবা কিছু শোনেনি? হ্যাঁ, কিছুই শোনেনি না। আচ্ছা নে নে, এবার দাঁড়িয়ে থাকবি, রেডি হ, আমাদের বেরোতে হবে। এক্ষুনি না বেরোলে আমাদের যাওয়া হবে না। আমি যেতে পারবো না। মোদিকের এখানটাতে তোর কষ্ট হয় সেটা মু জানি। ও আলোটো লাই, পাংখাটো লাই, মু জানি তে বাপ। আমাকে দেখে কি মনে হয়েছে কোনোদিনও যে এখানে পলাশবাড়িতে থাকতে আমার কষ্ট হয়? এই যে ভাই, এই যে ভাই, তাহলে তুই আর লা করিস না, এখানে থাক কেনে। সেটা সম্ভব হবে না মঙ্গলু। যত তাড়াতাড়ি সম্ভব বাহাকে কলকাতায় ফিরে গিয়ে কলেজে অ্যাডমিশন নিতে হবে। তাহলে থাকাটা হবে ক্লাই? হবে না, যা করা কালকের মধ্যে করতে হবে। হ্যাঁ, আর শুনছিলাম যে কালকে বাহার স্কুলে নাকি কি সব অনুষ্ঠান আছে। কান্দিস লাইমা, তুই তো নিজেই চাইছিলি যে মুখ কলকাতার শহরটাতে গিয়ে লেখাপড়াটা করবো, কলেজটাতে। হিরে মা, সেটা মু এখনো চাই বাপ। তুই চলে তো গেলে না, বুকের ভিতরটা ফাঁকাটা লাগে রে। তো কান্দিস লাইমা, তো কান্দিস লাই। মন খারাপ করবেন না, আমি মাঝে মাঝে বাহাকে এখানে নিয়ে আসবো। আপনি এখানে চোখের জল ফেললে বাহা কলকাতায় মন টিকিয়ে থাকবে কি করে? কান্দিস লাইমা, মু তো আসবো। এবার সত্যকামের সঙ্গে দেখা হওয়াটা খুব দরকার ছিল আমার, কিন্তু ওর সঙ্গে দেখাই হলো না। শুন কোকা, 2 মাস আগে হলে তোর কথাটো শুনতো, সত্য কাম তোর কথাটো শুনতো বটে, আজ আর সে শুনবে লাই। ও সত্যকে সে মেরেছে, নিজের হাতে গোলাটো টিপে মেরেছে। সত্যকাম নিজের হাতে সত্যকামকে মেরেছে। আমি যেতে পারবো না। মানে এতক্ষণ আমি এত কথা বললাম, আমি এমনি এমনি বললাম? আমার কলেজ আছে, ছুটি নেওয়া যাবে না। আমরা ওসব কিছু শুনতে চাই না মুন। তোমার একার জন্য আমাদের সবার একটা এরকম দারুণ প্ল্যান বরবাদ হয়ে যাবে, এটা হতে পারে না। তোমরা যাও না। তুই তো জানিস মুন, তুই না গেলে সিম্পলি যাওয়াটা হবে না আমাদের কারো। আচ্ছা তুই বল, তোর তো ক হাজার মেডিকেল সার্টিফিকেট লাগবে বল, আমি সব জোগাড় করে দিচ্ছি।
তার জন্য নয়। তাহলে তাহলে কিসের জন্য? আমার যাওয়াটা উর্চি পছন্দ করবে না দিদিভাই, আর ও ভাববে যে এই যাওয়ার জন্য আমি সবাইকে ইনস্টিগেট করেছি। ভাবলেই হলো নাকি? আমরা আছি কি করতে? ও ভাববে আর আমরা সেটা অ্যালাউ করবো? কমলিকা, তুমি আর না করো না। নীলু তো দুদিন পর চলেই যাবে, এত করে বলছে যাবে বলছে, চল। সত্যি মেজকামণি, জানো তো আমার দিল্লিতে না একদম একা একা ভাল লাগে না, কোথাও যাওয়া হয় না, তারপরে আমার দমটা কিরকম আটকে আছে ওখানে। উর্চি দিন দিন আমার থেকে একটু একটু করে দূরে সরে যাচ্ছে, অথচ সেই দূরে চলে যাওয়া উর্চির জন্য আমার আকর্ষণ যেন আগের থেকে আরো 1000 গুণ বেড়ে যাচ্ছে। শুনেই ছুটতে চলে যেতে ইচ্ছা করছে, ওখানে গেলে আমি উর্চিকে দেখতে পাবো। কিন্তু মুন, দেরি হয়ে যাচ্ছে কিন্তু। বাবু, আজকে যাওয়াটা বাতিল করো, বুঝলে? কারণ এই গোছাতে গোছাতেই সন্ধে হয়ে যাবে, রাতের দিকে ওদিকে যাওয়াটা ঠিক হবে না। সেই ভালো, কালকে একবার ভোর ভোর বেরিয়ে পড়বো। কমলিকা, তুই আর না করো না। কমলিকা, হ্যাঁ বলো না প্লিজ। কি করব আমি? আমি গেলে কি উর্চি খুব অসন্তুষ্ট হবে, আরো দূরে চলে যাবে আমার থেকে? কিন্তু দেখ, তোর ওপর কিন্তু আমাদের সবার যাওয়াটাকে নির্ভর করছে। বাবা অব্দি যেতে রাজি হয়েছে। মুন, তুই কি আমাদের সবার প্ল্যানটা নষ্ট করে দিবি? ঠিক আছে, আজকে আমি কলেজে গিয়ে 2 দিন ছুটি ম্যানেজ করার চেষ্টা করছি। আমরা যাচ্ছি, শুনলে শুনলে আমরা যাচ্ছি, আমরা যাচ্ছি। হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, আমরা যাচ্ছি দাদা ভাই, যাচ্ছি। তবে এই না হলে আমার বোন হতেই হবে। নীলু, শিগগির মাকে খবরটা দিয়ে কি কাজ করতে বল। দেরি করিস না, মাকে বল গিয়ে। অপলক দাদা, তোমার বৌদি এখন খবর পেলে তো আজকের মতো বাড়িতে রান্না বান্না সব বন্ধ হয়ে যাবে, কিন্তু এখন এই গোছগাছ করতে শুরু করবো। ও সত্য কামের কি হয়েছে মোরা জালি গলাই রে। ও মোদিকের সঙ্গে ভালো টুকরা কথাটাও বললো গলাই। হি রে, চলেটা যাবার সময় ওদেরকে বলেও যায় লাই। কঙ্কাটার সঙ্গে ভালো করে কথাটা বলে যায় লাই। কি বুঝলো? মুখে বলবে কিসের লিগে? মো আর কে আনছি? কেউ না। ও মাথার চুলটো থাকতে তো সকলে তো চুলের মরমটা বুঝে গলাই। রে সখী, তুই কি বলতে লেগেছিস? আরে ও সত্যকা মুদের কত মনের মানুষ তো আনছে মোরা বুঝি নাই। মুজার লিগে কথাটা বলেছি, সে ঠিকই জানে। তোরা সকলে শুন কিনে, মোর মামুটা এমন একটা কাম করে যে সবসময় থাকলে এখানে চলে ক্লাই। মোর মামুটা মুখে বলেছে। ও বাবা, আজ আবার এদের একটা ফেস্টিভ্যাল হচ্ছে মনে হচ্ছে। বাহার রেজাল্ট বেরোনো নিয়ে ফেস্টিভ্যাল নাকি? তাহলে তো মেয়েটা এখানে থাকতেই পারে, দেখি একবার। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু